বামনহাট স্টেশনে মর্মান্তিক রেল দুর্ঘটনা। আজ সকাল 8:30 নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো বামনহাট। জানা যায় আজ সকালে আলিপুর থেকে প্যাসেঞ্জার ট্রেনটি বামনহাটে আসার পর যখন ইঞ্জিন ঘুরিয়ে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস হয়ে যাবে সেই সময় ইঞ্জিনটি এসে সজোরে বগিতে ধাক্কা মারে। এর ফলে বগিতে থাকা 6 থেকে 8 জন যাত্রী আহত হন এবং বগিটিও পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। বগিতে থাকা আহত যাত্রীরা জানান, ইঞ্জিন ঘোরানোর সময় এমনভাবে সজোরে এসে ধাক্কা মারে তাদের মনে হচ্ছিল যেন বোম বাস্ট হলো এবং ওই ধাক্কার ফলে যাত্রীরা বগি থেকে ছিটকে পড়ে, ফলে 2-1 জনের মাথায় আঘাত লাগে। বগিতে থাকা 3 জন মহিলা ও 2 জন বাচ্চা দুর্ঘটনার ফলে আহত হয়। এরপর তারা নিজেরাই বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যায় বলে জানান। তবে সেই সময় তাদের আঘাত কতটা বুঝতে না পারলেও সময় গড়িয়ে গেলে তারা নিজেদের অসুস্থ বোধ করতে থাকে। আহত যাত্রীদের দাবি, রেলের পক্ষ থেকে তাদের এখনো পর্যন্ত কোনো রকম সহযোগিতা করা হয়নি। আহত যাত্রীরা জানান যে সঙ্গে থাকা 2টি শিশুর মুখ দিয়ে রক্ত পর্যন্ত চলে এসেছিল এবং এখন একটি বাচ্চার বারবার বমি হচ্ছে। আজকের এই দুর্ঘটনা প্রসঙ্গে বামনহাটের একজন ব্যবসায়ী রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যে কোনো জায়গায় দুর্ঘটনা হলে সেই দুর্ঘটনার দায় সাধারণ নাগরিকদের উপরে ঠেলে দেয় রেল। সেই সময় রেল থেকে জানানো হয় হয়তোবা রেল লাইনের উপরে কোনো দুষ্কৃতী কিছু রেখে গেছে যার ফলেই দুর্ঘটনা। কিন্তু আজকের এই দুর্ঘটনা প্রসঙ্গে তিনি রেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আজকের এই দুর্ঘটনার জন্য দায়ী কে? তিনি আরও বলেন, অবিলম্বে কর্তব্যরত লোকো পাইলট সহ যারা সেই সময় ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন তাদের সকলকে তদন্তের আওতায় এনে অবিলম্বে তদন্ত করুক ভারতীয় রেল। বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতির সদস্য মানিক পাল বলেন, অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরু করা হোক এবং যারা দোষী ব্যক্তি রয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে তিনি বলেন, যারা আহত যাত্রী রয়েছেন তাদেরকে রেলের তরফ থেকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হোক। তবে সব থেকে বড় প্রশ্ন, রেলের যাত্রী সুরক্ষায় এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি এবং কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এখনো পর্যন্ত ঘটনাস্থলে আসেনি। কি হয়েছে দিদি? একবার তো প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে, এখন কি সমস্যা হচ্ছে? এখন তো পুরো ব্যথা, উঠতে পারি না, বাচ্চারা তো বমি করতেছে, ওরা ওই যে বসে শুয়ে আছে। আচ্ছা, বাচ্চাদের তো মাথায় আঘাত লেগেছে এমন একটা অভিযোগ করছিলেন, এখন কি চাইছেন? এখন কি চাইবো? বাচ্চাদের চিকিৎসা হোক, আমাদেরও চিকিৎসা হোক। আচ্ছা আচ্ছা, কি প্রতিশ্রুতি দিল রেল কর্তৃপক্ষ? কিচ্ছু দেন, কোনো প্রতিশ্রুতি দেয়নি এখনো? তাহলে বসে আছেন, কি ভাবছেন, কি করবেন? বসে থাকলে তো আরো অসুস্থ বেশি হয়ে পড়বেন, কি করবেন? কি বলে শুনি আগে একটু পরে, তারপরে এখন কি করা যায়, বাইকে তো যাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছিলেন যেন? এই যে নালবাজার ওদলাবাড়ি। ওদলাবাড়ি। পাশে। আচ্ছা, এটা ডিপার্টমেন্টাল তদন্ত করে দেখা দরকার যে দোষটা মূলত কার। তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা ড্রাইভিংয়ে ছিল তারাই দোষী বলে মনে করছি। আপনাকে চাচ্ছেন তদন্ত হোক? অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন, কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী দিনাটা এবং কুচবিহার, আলিপুর বিভিন্ন জায়গায় যায় এবং শিলিগুড়ি পর্যন্ত যায়, তারা আজকে যেতে পারলো না, অনেকেই বাড়ি ফিরে গেছে। আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটাও বিশেষ প্রয়োজন। আপনার নাম? আমার নাম মানিক পাল, বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি। বামনহাটে আজ এই যে অ্যাক্সিডেন্ট, কি বলবেন এই সম্পর্কে? বলছি যে যেটা হয়েছে সেটা মানে সামান্য দুর্ঘটনা নয়, এটা দিয়ে মানুষের যদি বগিতে সেই সময় লোক থাকতো অনেক লোকেরই জীবনহানি ঘটতে পারতো। আমার মনে হচ্ছে রেলের বিষয়টা উচ্চ পর্যায়ের একটা তদন্ত হওয়া দরকার। তার কারণ এটা মনে হচ্ছে যে ড্রাইভাররা কোনো নেশা পেশা ইত্যাদি করে আসতে পারে। তার কারণ যখন রেলের এর আগে, এটা তো প্ল্যাটফর্মের ঘটনা, এর আগে যে যখনই কোনো না কোনো রেলের দুর্ঘটনা ঘটে রেল সাধারণ পাবলিককে দায়ী করে। আজকের এই ঘটনার জন্য দায়ী কারা, সেই প্রশ্নের উত্তর রেলের উচ্চ আধিকারিকদের দিতে হবে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।